আস্তে বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। শোনো, আজকে আমাদের অ্যানিভার্সারি তো, তাই আমি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমার বড় বোনকে আমাদের বাসায় ইনভাইট করেছি। আর এই মুহূর্তে আমার বড় বোন আমাদের সামনে বসে আছে। তোমার বড় বোনকে ইনভাইট করেছো মানে কি? হ্যাঁ, তোমার বড় বোনকে ইনভাইট করেছো মানেটা কি? তুমি আমার কাছে একবারও শুনেছো যে তুমি তোমার বড় বোনকে এই বাসায় নিয়ে আসবে? আরে বাবা, বাসাটা তো আমারও, তোমার একলা না। আর তুমি জানো না আমি ওই ছোট লোকের বাচ্চাদের সহ্য করতে পারি না। কি ব্যাপার, তুমি আমার আপুর সঙ্গে এভাবে কেন কথা বলছো? তো কিভাবে কথা বলবো? ছোট লোকদের সাথে না এইভাবেই আচরণ করতে হয়। ওরা যেটা যোগ্য ওদের সাথে সেভাবেই কথা বলছি। দেখো, মুখ সামলে কথা বলো, খবরদার বলছি, মুখ সামলে কথা বলো। তুমি কাকে ছোট লোক বলছো? তুমি যাকে ছোট লোক বলছো সে আমার আপন রক্ত। সে যদি ছোট লোক হয়ে থাকে তাহলে আমি নিজেও তো ছোট লোক। তাছাড়া এটা আমার বাসা, তাই না? আমার বাসায় কি আমার বাড়ির লোকজন কেউ আসতে পারে না? হ্যাঁ পারে তো, দুদিন পর পর আসতে পারে, দুদিন পর পর এসে আমার হাড় মাছ সব জ্বালাই খাইতে পারে। জ্বালানোর জন্যই তো আসে। আচ্ছা, ওদের কি খাবার জুটে না নাকি দুদিন পর পর এখানে কেন আসে? তুমি এভাবে কেন কথা বলছো আমি তো এটাই বুঝতে পারছি না। আজকে আমাদের অ্যানিভার্সারি, আমি তো ভেবেছিলাম যে আপুকে দেখা মাত্র তুমি অনেক খুশি হবে, আপুর সেবা যত্ন করতে চাইবে, ভালো মতো রান্না করবে, তারপরে একসঙ্গে সবাই মিলে আড্ডা দিব। কিন্তু এখন তো দেখছি অবস্থা পুরাই বিপরীত। আমি তো ভাবতেও পারছি না যে তুমি আপুর সঙ্গে এমন একটা ব্যবহার করছো। আর আপুর সামনে তুমি যে এমন একটা ব্যবহার করছো, আপুর কাছে আমার মান সম্মান কোথায় গেল বলো তো? আমি কত আহ্লাদ করে আপুকে এই বাসায় নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আজকের দিনটা স্মরণীয় করে রাখবো। আর আপুর কাছে তুমি আমার মান সম্মান কিছু আস্ত রাখলে। আচ্ছা, আজকে যদি আমার আপুর জায়গায় তোমার নিজের বোন থাকতো, তুমি কি তোমার নিজের বোনের সঙ্গে এমন একটা কাজ করতে পারতে? এই শোনো, তুমি তোমার ওই ছোট লোক বোনের সাথে না আমার বোনের তুলনা করবে না। আর তুমি কি বললে? আমি ওদেরকে রান্না করে খাওয়াবো? আমাকে কি কাজের বউ মনে হয় তোমার যে আমি তোমার ওই ছোট লোক বোন, বাপ মা, সাই গোষ্ঠী যারা আসবে সবাইকে রান্না করে খাওয়াবো? পারবো না আমি। যারটার রান্না সে নিজে করে খায়। আমি ওদের মুখও দেখতে চাই না। তুমি এখনই তাদেরকে এই বাসা থেকে বের করে দাও। আমি তো বের করতে পারবো না। আমি তোমার চোখের বাঁধন খুলে দিচ্ছি, তুমি নিজে বের হয়ে যেতে বলো। ঠিক আছে। হ্যাঁ, দেখি কোথায় তোমার বড় বোন। আমি তোর কাছ থেকে এরকম আশা করি নাই। এই তুমি না বললে তোমার বোন এসেছে? এই তো আমার বোন। তুমি আগে বলবে না আমাকে যে আপু এসেছে? কারণ আগে যদি বলতাম তাহলে তোমার এই আসল চেহারা আমি আপুর সামনে আনতে পারতাম না। আপু, আপনি তো সবকিছু নিজের চোখে দেখতে পারলেন। ঠিক এইভাবে ও আমার পরিবারের প্রত্যেকটা মানুষজনকে অপমান করে কথা বলে। আচ্ছা আপু, আমি যদি আপনাদের পরিবারের মানুষজনদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলি, অপমান করে কথা বলি, আপনার কেমন লাগবে বলুন তো আপু? আমি তো ভদ্র, আমি তো কোনো ঝোড়ঝামেলা পছন্দ করি না, তাই আমি আপনাদের বোনকে কিচ্ছু বলি না। কিন্তু আমার জায়গায় অন্য কোনো পুরুষ যদি থাকতো তাহলে কিন্তু এতটা ভদ্রভাবে, এতটা স্থির হয়ে কেউ কথা বলতো না। আমি আমার সংসারে কোনো অশান্তি চাই না। ওকে অনেকবার বুঝিয়েছি আপু, জানেন তো, ওকে এইভাবে বুঝিয়েছি যে আমার ফ্যামিলি মানে তোমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি। এটাই তো একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন থাকা উচিত, তাই না? আপনাদের বাড়ির মেয়ে, সে তো আমার কোনো কথাই শোনে না। সে তো মাঝে মাঝে আমাকেই সম্মান করে না। আর আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনের তো আমাকে বাড়ি দিল। আজকে তো তুমি তোমার নিজের মুখে তুমি তোমার বোনকে অপমান করলে। একেই তো বলে যেমন কর্ম তেমন ফল। খুব ভালো লাগছে নিজের বোনকে অপমান করতে, বলো তো? আপু আপু আমার ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি যে এখানে তুমি থাকবে জানলে আমি কখনোই এরকমটা করতাম না। তোর কাছ থেকে এটা আমি মোটো আশা করি নাই। ওর বোনের সাথে তুই কি করে এই কাজটা করতে পারলি? তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? তুমি আমাকে মাফ করে দাও। আমি আপুদের সাথে আর কখনো এরকমটা করবো না। শেষবারের মতো একটা সুযোগ দাও প্লিজ। মাফ আমার কাছে চেয়ে কোনো লাভ নেই। মাপ যদি চাইতেই হয় আমার বড় বোনের কাছে মাপ চাইবে, তাহলে হয়ে যাবে। ও ঠিকই বলেছে, তুই ওর বোনের কাছে মাপ চাবি। ঠিক আছে, আমি আপুর কাছে মাপ চেয়ে নিব। প্লিজ তুমি আমার উপরে আর রাগ করে থেকো না। আমি আর কখনো এরকমটা করবো না। ঠিক আছে।